কে? আগে আমি একজন আশ্রয় প্রার্থী, শীতে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি, দয়া করে যদি একটু আশ্রয় দেন আজ রাতটুকুর জন্য। কাম ইন। আহ, কি আরাম! ঈশ্বর করুণাময়, প্রাণটা বাঁচল। এখানে কোথায় এসেছিলেন? আগে বন বিভাগের অফিসে। বন বিভাগের অফিস? দ্যাটস ফার অ্যাওয়ে। এখানে কিভাবে? না, আসলে স্টেশনে যখন গিয়ে দেখলাম টিকিট ঘর বন্ধ। রাত তখন 7:30। কেউ কোথাও নেই। প্ল্যাটফর্মের ওপরে একজনকে শুয়ে থাকতে দেখে এগিয়ে গেলাম। ও ভাই, শুনছো? বলেন বাবু। ট্রেন কখন আসবে বলতে পারো? 6:30টায় শেষ ট্রেন চলে গেছে বাবু। ট্রেন আবার কাল সকাল 9টায়। সর্বনাশ! তাহলে রাত কাটাবো কোথায়? স্টেশনেই রাতটা কাটাতে হবে বাবু। একে শীতকাল, এই ঠান্ডায় স্টেশনে শোবো কোথায়? সঙ্গে বিছানাপত্র বা বাক্স প্যাঁটরা কিছুই নেই যে। আচ্ছা, এখানে কোথাও হোটেল আছে? হোটেল? লোকটা এমনভাবে চেয়ে রইল, হোটেল শব্দটা যেন সে জীবনেই প্রথম শুনছে। যেখানে রাতটা কাটাতে পারি এরকম হোটেল জানাশোনা আছে এখানে কোথাও? না বাবু। শহরের অফিস থেকে এখানে একটা জরুরি খবর দিতে এসেছিলাম, বন বিভাগের একটা অফিসে। বাসও সেই সকালে। কি যে করি এখন, কোথায় যাই? এই ঠান্ডায় যেভাবেই হোক আশ্রয় একটা খুঁজতেই হবে। হাঁটতে থাকলাম। দুপাশে ঘন জঙ্গল। অনেকটা চলার পর জঙ্গল পার হলাম। লোকালয়ের কোনো চিহ্ন মাত্র কোথাও নেই। একটা বাড়ি দেখা যাচ্ছে না? যাই, গিয়ে দেখি একটা আশ্রয় পাওয়া যায় কিনা। কোয়াইট প্যাথেটিক। অনেক কষ্ট পেয়েছেন। ইউ আর ভেরি হাংরি, রাইট? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন। কিন্তু আমার হেঁসেলে তো বিশেষ কিছুই নেই। আমি 8টায় খেয়ে নিয়েছি। 2টো রুটি আর এগ ফ্রাই। চলবে? হ্যাঁ হ্যাঁ, খুব চলবে। ওকে, ওয়েট। That's your room. আমি আসি। গুড নাইট। এই উপকারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট। ইটস মাই প্লেজার। কম্বলটা গায়ে জড়িয়ে বিছানায় শরীর ঠেকাবার সঙ্গে সঙ্গে গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেলাম। কি যেন আওয়াজ হচ্ছিল না? খালা যেন কথা বলছিল। তবে কি স্বপ্ন দেখছিলাম? তাই হবে। গুলি ছোড়ার আওয়াজ কোথায় হলো? স্ট্রেঞ্জ, দেখি তো একবার। না, কিছুই তো দেখা যাচ্ছে না। কি ভয়ঙ্কর! কতদিন পর জ্যান্ত মানুষ দেখলাম, তাও আবার পুরুষ মানুষ। এই পুরুষ মানুষগুলোকে যদি দুনিয়া থেকে মুছে ফেলতে পারতাম। কি হয়েছে রে, কি হয়েছে? আর একটা কর্কশ শব্দ কানে এলো। চোখ ফিরিয়ে দেখলাম আর একটা মুখ ভেসে উঠল। এও একটা কঙ্কাল। কি বিভৎস! এই দেখ,
একটা জলজ্যান্ত পুরুষ এসেছে, আরাম করে আমাদের জমিতে শুতে এসেছে। বলিস কি জোয়ান, স্পর্ধা তো কম নয়। তোর তো মনে আছে আমার কথা? ও মা, মনে আবার নেই? এই তো সেদিনের কথা, আমার চোখের সামনেই তো সবকিছু ঘটলো। সে ঘটনা ভোলা যায় না ডরথি। এইটুকু বুঝতে পারলাম দুজনেই মেয়ে, একজনের নাম জোয়ান আর একজন ডরথি। ঠিক এই সময় ঘরটা যেন বদলে গেল। নিজের গায়ে চিমটে কাটলাম। বেশ জোরেই লাগলো। তার মানে সজ্ঞানেই রয়েছি। তাহলে চোখের সামনে এসব কি? ইউ পিচ, আয় তোর নোংরামি পার করছি। তারপরেই দেখলাম একটি যুবতীকে টানতে টানতে একজন যুবক ঘরে প্রবেশ করলো। আর্থার, ভুল দেখেছো তুমি। নিশ্চয়ই ক্লাব থেকে নেশা করে এসেছো। আমি তোমার দেরি দেখেই বিছানায় শুয়ে পড়েছিলাম। ইউ ব্লাডি লায়ার, নিজের চোখে যেটা দেখেছি সেটা অবিশ্বাস করি কি করে? যিশুর দিব্যি, তোমাকে আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো। স্টপ ক্রাইং ইউ পিচ। তোর এই পাপ মুখে যিশুর পবিত্র নাম উচ্চারণ করিস না। আমার কারোর সাথে অ্যাফেয়ার্স নেই। ধরা পড়ে গিয়ে এখন আবার ন্যাকামো কাঁদা হচ্ছে। ডিসগাস্টিং। ও আর্থার, বিলিভ মি। এই সরে যা নষ্ট মেয়ে। কি সর্বনাশ করছো তুমি? জানো না আমার পেটে তোমার সন্তান? আমাদের ভবিষ্যৎ বংশধরকে কি তুমি মেরে ফেলবে? ওটা তোর আর ওই তোর পার্টনার হালদারের সন্তান। আই নো দ্যাট। তোদের ঘনিষ্ঠতা অনেক দিন থেকেই চলছে, সে খবরও আমি রাখি। আমি শুধু ধরবার অপেক্ষায় ছিলাম। তুমি মিথ্যে দোষারোপ করছো আর্থার। ডরথিকে জিজ্ঞাসা করো, সে তোমাকে সব কথা বলবে। ডরথি? থু, সেও তো আর একটা নষ্ট মেয়ে। তার কাজ কলোনির মেয়েদের পুরুষ জোগানো স্বামীর অনুপস্থিতিতে। তাকেও আমি ছাড়বো না। সে অনেক ঘরের শান্তি নষ্ট করেছে। তাকে দুনিয়া থেকে হটাতেই হবে। কি সব বাজে বকছো? নিজের দোষ ঢাকবার জন্য এইসব কথার অবতারণা করছো তুমি। শাট আপ। আমি ক্লাবে জুয়া খেলি, মদ খাই, কিন্তু কোনোদিন নিজের ঘরে স্ত্রী রেখে অন্য মেয়ের সাথে নোংরামি করিনি। তুমি আমার সাথে যেটা করছো সেটা কি ঠিক করছো? ও মাই গড, দোষ করে আবার জ্ঞান দেওয়া হচ্ছে। আমাদের সন্তানের কথা ভেবে আমাকে একটু দয়া করো। আমি সত্যি বলছি। আমার সন্তান? মাই ফুট। তোমার নয় তো কার বলো? লেটস হ্যাভ এ লুক। এসবের মানে? ডাক্তার সেনের রিপোর্ট। আমি কোনোদিন সন্তানের জন্ম দিতে পারবো না। গত যুদ্ধে আমার এই সর্বনাশ হয়েছে। অপারেশন করে গুলি বের করার সময়ে আমার পৌরসত্ব নষ্ট হয়ে গেছে। কাজেই তোর পেটে যে এসেছে সেটা ওই হালদারের দান। নিজের কথায় নিজেই ধরা পড়েছিস। শয়তানি, আজ তোর শেষ দিন। ছেড়ে দে আমার রিভলভার, ছাড় বলছি। এ কি তুমি কি পাগল হয়ে গেলে নাকি? সবকিছু দেখার পর আমি চেঁচাতে গিয়ে দেখলাম গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না। চোখের সামনে একটা নারকীয় ঘটনা ঘটে যাবে, অথচ আমি নিজে অসহায়ের মতো তাই দেখবো। ভাবতেও খারাপ লাগলো, কিন্তু আমি নিরুপায়। কি হচ্ছে কি আর্থার? বাড়িটা নরককুণ্ড করে তুলেছো যে। ডরথি, বাঁচাও আমাকে। পশুটা আমাকে শেষ করে দিতে চাইছে। খুন! আর্থার খুন করেছে! আর্থার খুন করেছে! খুন! ইউ বিচ, তোকেও আজ শেষ করব। কোনো কিছু সাক্ষী রাখতে নেই। গো টু হেল। তারপরেই অখণ্ড নিস্তব্ধতা। বুঝতে পারলাম শিশিরে ভেজা ঘাসের উপর আমি শুয়ে আছি। একটু একটু করে আলো ফুটল। এবার চমকে উঠলাম। কবরস্থানের মধ্যে শুয়েছিলাম আমি। দুপাশে দুটো কবর। প্রস্তর ফলকে লেখা পড়লাম, জোয়ান পিটার, জন্ম 1926, মৃত্যু 1950। এপাশের প্রস্তর ফলকে দেখলাম ডরথি জোন্স, জন্ম 1920, মৃত্যু 1950। জানি না এগিয়ে গেলে আর্থারের কবরও দেখতে পাবো কিনা। আগ্রহ আর সাহস কোনোটাই হলো না।
যেমন করে হোক এ পরিবেশ ছেড়ে আমাকে পালাতেই হবে। I hope you slept well. মাথাটা যেন ঘুরে উঠল। পিছনের দিকে ফিরে কবরটা দেখাতে যাব, ঘন কুয়াশায় কবরখানা তখন ঢেকে গেছে, কিছুই আর দেখা যাচ্ছে না। কিছু খুঁজছেন? আচ্ছা, কাল আমি তো আপনার বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম। হ্যাঁ, এখানে আমার বাড়িকে সবাই বলে হুপার সাহেবের বাংলো। কিন্তু এই কবরস্থানে কিভাবে এলাম আমি তো কিছুই বুঝতে পারছি না। রাতে অদ্ভুত সব স্বপ্ন দেখেছি, জোয়ান, ডরোথি আর আর্থারের নৃশংস হত্যাকাণ্ড। জেগে উঠে দেখি এই কবরস্থানে শুয়ে আছি। অ্যাবসলিউট ননসেন্স। ওই তো আমার বাংলো। পেছন ফিরে দেখলাম কিছুই দেখতে পেলাম না। কোথায় বাংলো? এ কি, ফাদার কোথায় গেল? আবার পেছন ঘুরে তাকালাম, কুয়াশা সরে গেছে, কবরখানা পরিষ্কার দেখা যাচ্ছে। প্রস্তর ফলকগুলো বেশ স্পষ্ট হয়ে উঠেছে। পাশে আরও একটা কবর স্পষ্ট দেখা যাচ্ছে, লেখা আছে ফাদার জোন্স কুপার, জন্ম 1890, মৃত্যু 1950।